সবকিছু বলার আগে আপনাদেরকে একটি কথা বলি। এই যে এই শিশুটিকে সীমান্তে হত্যা করেছে, এই শিশুটির জন্য কেউ কান্না করেনি, অপবিশ্বাস স্ট্যাটাস দেয়নি, প্রথম আলো লেখা লেখেনি। কিন্তু যখন এমন একটি শিশুকে ভারতের সীমান্ত রক্ষীরা হত্যা করেছে, তখন প্রথম আলো ব্যস্ত সাংস্কৃতিক কর্মকাণ্ডের রক্ষণাবেক্ষণ নিয়ে। আমরা আসলে এখনও আরেক ফ্যাসিবাদীর অত্যাচারের মধ্যে নিমজ্জিত আছি, যার বিরুদ্ধে আসলে আমরা কিছু বলতে পারছি না, তাদের মিথ্যাগুলোকে ধরতে পারছি না। অপবিশ্বাস, এই যে আমাদের কুইন, তাকে নিয়ে এবং তার সাথে আরও কিছু লোককে নিয়ে একটি ডিটেইলড কথা বলবো। আপনারা পুরো ভিডিওতে যদি আমার সাথে থাকেন, আমরা একটি ডিসিশনে পৌঁছাতে পারবো। এই যে এই আগস্ট মাসে 13 তারিখে অর্থাৎ শেখ হাসিনা পালানোর 8 দিন পর অপবিশ্বাস একটি ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন, সংখ্যালঘুদের সম্মান ও নিরাপত্তা চাই। দেখেছেন, সংখ্যালঘুদের সম্মান ও নিরাপত্তা চান তিনি, খুব ভালো কথা। কিন্তু দেখেন, এর আগে ছাত্রদেরকে যে মারা হয়েছে, 30,000 ছাত্র আহত, 12,000 নিখোঁজ, কত মেরেছে এখনো হিসাব কাউন্টিং চলছে। তখন তিনি সেটাকে বলেননি যে ছাত্রদের নিরাপত্তা চাই। অপবিশ্বাস কিন্তু তখন এই কথাটা বলেনি, তখন বলেছে সহিংসতা বন্ধ হোক। সহিংসতা মানে কি? দুই পক্ষ মারামারি করছে, এরকম বোঝা যাচ্ছে না? অথচ শেখ হাসিনা পালানোর পর হিন্দুরা নানানভাবে রাজনৈতিক খেলা খেলেছে, ঢাকায় এসেছে, মিথ্যা কথা বলেছে নানানভাবে তারা, যে তাদের উপরে অত্যাচার হচ্ছে, ভারতীয় মিডিয়া অপপ্রচার করেছে। তখন অপবিশ্বাস সেই আগুনে ঘি ঢেলেছে, এ কথাটা বলল না। তারা বলতে পারতো যে সংখ্যালঘুদের উপরে অত্যাচার হচ্ছে না, আমরা নিজেদেরকে সংখ্যালঘু ভাবি না। চঞ্চল চৌধুরী, অপবিশ্বাস, অরুণা বিশ্বাস, এরা কি এই কথাগুলো বলতে পারতো না? দেবাশিস বিশ্বাস, তারা তখন কিন্তু চুপ করেছিল। তার মানে সংখ্যালঘুদের উপরে যখন কিছু হয় তখন তারা নিরাপত্তা চায়, আর ছাত্রদের যখন উপরে যখন হয় তখন দুই পক্ষে শান্ত থাকতে বলে, অনেকটা আমেরিকার মতো। যাই হোক, তাদের মনে আসেনি, বলেনি। এই যে এরপরে দেখেন, এই কিশোরী স্বপ্না দাস, স্বর্ণা দাস, এই স্বর্ণা দাসকে ভারতীয় সীমান্তরক্ষী বিএসএফ গুলি করে হত্যা করেছে। এই যে সংবাদ দেখেন, খবর, স্বর্ণা দাসকে হত্যা করেছে, হত্যা করে বাচ্চাটাকে নিয়ে গেছে। তার খারাপ লাগে না? বয়স কিশোরী, বয়স 9 থেকে 13 হবে না, আমি শিওর 10-11 হবে। এই বাচ্চাটাকে মেরে তারা নিয়ে গেছে। এই প্রথম আলো পত্রিকা, বাংলাদেশের হিন্দুরা, ভারতপন্থীরা বাংলাদেশের সীমান্তে যারা মারা যায় সবসময় নিজেরা আগে আগে বলতো যে এরা খারাপ, চোর। আমাদের দেশের মানুষগুলাকে এরা চোর বলত, প্রথম আলো তাই করত। আর এই বাচ্চাটা ছোট মানুষ, সে কি চোর? এই বাচ্চাটাকে যে মেরে ফেলেছে, এই বাচ্চাটার জন্য অপবিশ্বাসের একটি ফেসবুক স্ট্যাটাস প্রসব করতে পারেনি। এত মোটা শরীর, এত মোটা দেহ, তার একটা ফেসবুক প্রসব হয়নি। আর এই বাচ্চাটা কি, আমি স্বর্ণা দাসকে সংখ্যালঘু ভাবি না, কিন্তু অপবিশ্বাসরা যখন বলে সংখ্যালঘুদের সম্মান চাই, তখন এই বাচ্চার জন্য তার সম্মান আসে নাই। ভারত এই বাচ্চাকে নিয়ে নিউজ করতে পারে না, তারা খালি বলে যে এই দেশের সংখ্যালঘুরা নিরাপদ না। এই বাচ্চারা কি সংখ্যালঘুর পর্যায়ে পড়ে না তাদের হিসেবে? এই চঞ্চল চৌধুরীরা একটা ফেসবুক স্ট্যাটাস দিতে পারতো না এই বাচ্চাটির জন্য? দিল না। অরুণা বিশ্বাস, ভাবনা, এটার নাম কি, ভাবনা, মোটা মেয়ে ভাবনা, এই বাচ্চাটার জন্য একটি ফেসবুক স্ট্যাটাস দিতে পারতো না? দেন
অরুণা বিশ্বাস দিতে পারতো না, দেয়নি। আরো কত আছে, এগুলা নিয়ে তারা রাজনীতি করে, এসব নিয়ে তারা আমাদের সাথে খেলছে। এরপরে দেখেন, প্রথম আলো একটি নিউজ করেছে, জাতির স্বাধীনতার ভিত্তিতে যারা আঘাত করে তাদেরকে ঠেকিয়ে দেয়া হবে, হতে দেয়া হবে না। যেদিন এই শিশুটি মারা গিয়েছে বিএসএফ এর গুলিতে, সেদিনই তারা এই নিউজটি করেছে। আসলে প্রথম আলোর টার্গেটটা কি? এই কথাটা কে বলেছে? সিপিবি, বাসদ বা জাসদ, এই দলগুলা হইল বাংলাদেশের ভারতপন্থী দল। বাসদ এবং সিপিবি একই কথা। বাংলাদেশ কমিউনিস্ট পার্টি অফ বাংলাদেশ, সিপিবি, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদ, ইংরেজিতে সিপিবি, বাংলায় বাসদ। সেই বাসদের একটি বক্তব্যকে প্রথম আলো নিজের বক্তব্যের মতো করে, কারণ আছে এই প্রথম আলোর যে সম্পাদক বা মালিক, সে কিন্তু সিপিবি করে, নাস্তিক, ভারতপন্থী, তার জন্ম কিন্তু ভারতে। এই লোকটি নানান কৌশল খুঁজতেছে কিভাবে ভারতপন্থীদেরকে, আওয়ামী লীগকে আবারও মাঠে নামানো যায়, পুনরুজ্জীবিত করা যায়, শক্তি দেয়া যায়। এই হলো তাদের অবস্থা। দেখেন, বাচ্চাটাকে নিয়ে তারা একটি নিউজ করতে পারত, এই বাচ্চাদের জন্য এই বাসদ সিপিবি রাস্তায় নামতে পারত, প্রথম আলো একটি গোল টেবিল করতে পারত। একটি জীবনের মূল্য কত বেশি। এর আগে দেখেন, যখন হাজার হাজার ছাত্র মারা গেছে, রক্ত ঝরেছে, তখন তারা বিটিভি দেখতে গেছে, মেট্রো রেল দেখতে গেছে। আর এখন তারা আছে জাতীয় সঙ্গীত নিয়ে, সীমান্তে মানুষ মেরে ফেলছে, এখন তারা আছে জাতীয় সঙ্গীত নিয়ে। এই ধরনের মুনাফিকি বা ভারতের পক্ষে যারা কথা বলে, তাদেরকে আমরা কোন দৃষ্টিতে দেখব? পত্রিকা বলে কি তারা ছাড় পেয়ে যাবে? আমাদের সাথে প্রতারণা করে, আমাদেরকে ঠকিয়ে, মিথ্যা সংবাদ দিয়ে তারা বারবার ছাড় পেয়ে যাবে? বারবার তারা এভাবে আমাদের সাথে মিথ্যা তথ্য দিয়ে প্রতারণা করবে? আমরা কি তাদের কাছে সবসময় অসহায় হয়ে থাকব? তারা যেটা ভাবতে বলে, যেটা লেখে, আমরা সেই বিষয় নিয়ে ভাবব? তাহলে আমরা তাদেরকে আসলে এইসব মিথ্যাচারকে ঠেকাবো কিভাবে? কারণ এই মিথ্যাগুলোকে বহন করার মতো একটি শ্রেণী আছে, যেমন আওয়ামী লীগ এই সংবাদটাকে খুব ভালোভাবে গ্রহণ করবে। আমরা এখনো প্রথম আলো এবং আওয়ামী লীগের কাছে অসহায় হয়েই থাকব? তাহলে এই মিথ্যার সিন্ডিকেট থেকে, ফ্যাসিবাদের আঁতুড়ঘর থেকে, ফ্যাসিবাদের রেস্ট হাউস থেকে, ফ্যাসিবাদের সুশীল আড্ডাখানা থেকে আমাদের কি মুক্তি হবে না? এক ফ্যাসিবাদ হয়তো পালিয়েছে, আরেক ফ্যাসিবাদ আমাদেরকে তাদের ইন্টেলেকচুয়াল আচরণ দিয়ে অত্যাচার করে যাচ্ছে। এই পরিস্থিতির কি উত্তরণ কি আপনারা কি বলতে পারেন? সবকিছু বলার আগে আপনাদেরকে একটি কথা বলি, এই যে এই শিশুটিকে সীমান্তে হত্যা করেছে, এই শিশুটির জন্য কেউ কান্না করেনি, অপবিশ্বাস স্ট্যাটাস দেয়নি, প্রথম আলো লেখা লেখেনি। কিন্তু যখন এমন একটি শিশুকে ভারতের সীমান্ত রক্ষীরা হত্যা করেছে, তখন প্রথম আলো ব্যস্ত সাংস্কৃতিক কর্মকাণ্ডের রক্ষণাবেক্ষণ নিয়ে। আমরা আসলে এখনো আরেক ফ্যাসিবাদীর অত্যাচারের মধ্যে নিমজ্জিত আছি, যার বিরুদ্ধে আসলে আমরা কিছু বলতে পারছি না, তাদের মিথ্যাগুলোকে ধরতে পারছি না।